এ মুসলমান ভাই, আমার আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার বায়ানাম আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে আবু লাহাব, তোর সম্পদ, তোর বাচ্চা কাচ্চা, তোর আত্মীয় স্বজন, তোর গোষ্ঠীর লোকেরা আমি আল্লাহর গজব আসার পরে যতই চেষ্টা করে না কেন, আমি আল্লাহর গজব থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু লাহাব রে যখন আল্লাহর গজবে ধরল, তার গলার মধ্যে অথবা বগলের নিচে একটা ফুরি প্রকাশ পেল। ওই ফুরি থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। তার যত সম্পদ ছিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তার সন্তানগুলা, তার আত্মীয় স্বজন, কেউ তারে ওই গজব থেকে বাঁচাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবার বলেন, এ বান্দা, আমি আল্লাহর গজব যখন তোমাকে ধরবে, তোমাকে খেয়েও বাঁচাইতে পারবে না। আল্লাহর গজব আমাদেরকে ধ্বংস করতে পারে কি পারে না? কথা জুড়ে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, আমরা যখন মাগরিবের আজান পড়ে মাগরিবের নামাজ পড়ি না, আমার কাছে ব্যবসা বড় হয়ে যায়, আমার কাছে সিএনজি চালানো বড় হয়ে যায়, আমার কাছে কাজটা বড় হয়ে যায়। আসরের আজান যখন হয় আমি নামাজ পড়ি না, আমার কাছে ব্যবসা বড় হয়ে যায়, আমার কাছে সিএনজি চালানো বড় হয়ে যায়, আমার কাছে টাকাটা দুনিয়ার সবচেয়ে বড় হয়ে যায়। আমার আল্লাহর গজব তোকে ধ্বংস করার জন্য আসে। তো গজব যখন ধ্বংস করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং দয়া সঙ্গে সঙ্গে গজবের পিছনে চলিয়া যায়। আমার আল্লাহ এবার মায়া দয়াকে বলে, ওরে আমার মায়া দয়া, যা যা আমার বান্দাকে তুই তাড়াতাড়ি হেফাজত কর, ওই গজবের সামনে তুই তাড়াতাড়ি বনিয়া যা, আর না হয় আমার গজবে আমার বান্দাকে ধ্বংস করে ফেলাইবে। ঠিক কিনা? আল্লাহর দয়া মায়া ওই গজবের সামনে পড়িয়া যায়। সুবহানাল্লাহ কইতায় না? আর না হয় মাগরিবের নামাজে কয়জন মানুষ হয়, এশার নামাজে কয়জন মানুষ হয়, হ্যাঁ, জোহরের নামাজে কয়জন মানুষ হয়। আল্লাহর গজব তোমার ধ্বংস করার জন্য আসে ঠিকই, কিন্তু আল্লাহর গজবের উপরে আল্লাহর দয়া মায়া মুসল্লত হয়ে যায়, আল্লাহর দয়া মায়া প্রাধান্য পাওয়া যায়। এর জন্য মহান আল্লাহর দয়া মায়া আপনাকে হেফাজত করে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। সব কিছুর পরে আমরা কার বান্দা? কথা জোরে হয় না? কার বান্দা? আর একটু জোরে বলেন, কার বান্দা? আল্লাহর বান্দা। এবার আসেন, আল্লাহ বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমার বায়ানাম, এরপরে আমার আল্লাহ বলেন, এ বন্ধু আমার, অচিরে আবু লাহাব এবং আবু লাহাবের বিবি জাহান্নামের অগ্নি শিখায় তারা প্রবেশ করবে, জাহান্নামে তারা জ্বলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন সায়াসলা, মানে অচিরেই তারা নারাং যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবু লাহাব এবং আবু লাহাবের বিবি জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এবার আসেন ওয়া ইমরাআতুহু, আল্লাহ শেষ অংশে বলতেছেন ওয়া ইমরাআতুহু, এরপরে বলতেছেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের কথা তো আমরা শুনলাম, সেই জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে, সেখানে থাকবে, খাবে। কিন্তু আবু লাহাবের বিবির কথা কেন বললেন? ওই আবু লাহাবের বিবি তো নবীজির কষ্ট দিত না? কথা জোরে হইন না ভাই? একটু জোরে হইন। নবীজিরে কেমন ভাবে কষ্ট দিত? নবীজি যখন নামাজে যাইতেন তখন সে পাহাড় থেকে কাটা আনতো, কাটা আনিয়া রাস্তায় বিছায় দিত, নবীজির পায়ে যেন বৃদ্ধ হয়, নবীজি যেন কষ্ট পায়। নাউজুবিল্লাহ কইতেন, নবীজি যেন কষ্ট পায়। দুই নাম্বার হলো আবু লাহাবের বিবি ছিল উম্মে জামিল। ওই আবু লাহাবের বিবি নবীজিকে এমন কষ্ট দিত যেই কষ্ট অন্য কেউ দেয় নাই। এই মুসলমান ভালো করে শুনবা, ওই আবু লাহাবের বিবিকে আল্লাহ কেন জাহান্নামে জ্বালানোর কথা বললেন? সে ছিল গ্রামের মধ্যে একটা ভাইরাস। কি ছিল? কথা জোরে, কি ছিল? আমরার সমাজে কিছু মহিলা আছে না, ভাইরাস মহিলা, সুগুলকুন্নি মহিলা আছে না আমরার সমাজে? কথা জোরে হয় না?
মহিলা সুগুল কন্যা আছে, একজনের ঘরে দেখবেন শ্বশুর শাশুড়ি এবং বিবি, এক ছেলের এক স্ত্রী, তারা খুব আনন্দে সংসার চালাইতেছে, ওই ঘরে শান্তি আছে। কিন্তু ওই হিংসুটি মহিলার ভিতরে শান্তি নাই। তার জ্বালাও হইল কেমনে সেই ঘরে আমি যাব আর গিয়া শাশুড়ি এবং বৌমার মাঝখানে আমি ইঞ্জেকশন পুশ করবো, গিবতের ইঞ্জেকশন আছে না নাই? এই আবুল আহাবের বিবি ছিল এরকম সুগুল কুন্নি। কেমনে সুগুলকুরি করতো? যেই ঘরে দেখতো মানুষ শান্তিতে বসবাস করতেছে, ছেলে এবং বিবি মিলে খাইতেছে, শাশুড়ি এবং বৌমা মিলে খাইতেছে, ওই ঘরের মধ্যে গিয়ে আসে এমন কুট চাল রটনা করতো, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আগুন ধরে যাইতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তসবি দিলেন ওয়াম হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের বিবি ছিল লাখরি তুকাউরি। কথা বুঝাইন না? আমি গ্রাম্য ভাষায় আয়াতের তর্জমাটা কইলাম। হাম্মালাতাল হাতাব শব্দের অর্থ হলো কাষ্ঠ বহনকারী, মানে কাঠ বহনকারী। সে পাহাড় থেকে কাঠ বহন করত। আর আমরা গ্রাম্য ভাষায় হয় লাখরি তুকাউরি। আসেনি কিছু মহিলা দেখবেন মেঘ দিলে তুফান দিলেও রাস্তা রাস্তা বাড়াইব, বড় গাছের নিয়ে যাইব, সুরুজু লাখরি তুকায়, ফাতা তুকায়, আসেনি এরকম? ওই আবুল আহাবের বিবি হলো লাখরি তুকাউরি। ইগু লাখরি আনতো চাইন। আল্লাহ যে তসবিরা দিয়েছেন 100% ঠিক দিয়েছেন। কেমনে ঠিক দিলেন? শুকনা কাঠ যখন আপনি চুলাই দিবেন, এটা আগুন তাড়াতাড়ি ধরে নাকি বিজা লাখরি দিলে তাড়াতাড়ি ধরে? কথা জোরে হয় না আপনারা? শুকনা লাখরি মানুষ আগে দেয়, আগে আগুন ধরাইয়া পরে বড় বড় মুতা দে হয়। এখন ধরবো না, তাই না? আপনি ধরবা, আর কোনো কষ্ট ওই তো নাই। আবুল আহাবের বিবি শুকনা কাঠ আনতো। শুকনা কাঠে কাঠ যেরকম চুলার মধ্যে দিলে তাড়াতাড়ি আগুন ধরে আর লেট হয় না, হুবহু এরকম সুগুল করছিল। একজন মানুষের গুড়ে গিয়া যখন বদনাম গাইত, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এই অশান্তি আর শুকনো লাকড়ির মধ্যে তসবি আছে না? মিল আছে না? আছে। আমরা সমাজের কিছু মা বোন ওরকম আছে, দেখবেন মানুষের শান্তি তারার মধ্যে ভালো লাগে না। যেই ঘরের মধ্যে মারামারি নাই, চিল্লা চিল্লি নাই, ওই ঘরের বেডি রাত্রে ঘুমায় আর বালিশের মাথা লাগায়। বুঝি না, আমরার ঘরের মধ্যে প্রতিদিন খালি কিলা কিলি হয় আর খালি চিল্লা চিল্লি হয় আর গালাগালি হয়। জামাই বউরে গেলে আর বউয়ে জামাইরে গেলে, ফাঁসের করে দিকে খেয়েও খেয়ে গাইলে না। বুঝি না, এরা জিতা না মরা। হ্যাঁ, এখন মন চিন্তা করে খেমনে এরা ঘর আমি যাইতাম গেওই খাজ্জারা লাগাই দিলে। আছে না নাই? বোর সামনে শাশুড়িকে হইব, শাশি গো শাশি, বুঝলাম না তোমার বোর চলাফেরা তো বুঝা যায় না, কি জাত বউ আনছো এটা কিটা? ওইদিকে ইঞ্জেকশন পুশ করতে, অ্যালার্জির ইঞ্জেকশন। এটা কের ইঞ্জেকশন? তুমি তো ছেলের বউ আনছো, বুঝলাম না শাশি এটা কিটা আনলা, এটা কিটা আনছো আপনি? বুঝলাম এই ভিডিও তো ভিতরে ভিতরে হন কি তৈছে গো, কিতা হইলে না? আর তোমার কাছে হইয়া লাভ নাই। ওই প্রথম দিন হইলে তো সমস্যা, কিচ্ছা শেষই কেন? কথা জোরে হই না, খালি সন্দেহ ঢুকাই দেওয়া যায়। কথা জোরে হই না, এরকম আসেনি মহিলা কিছু চাষা? হ্যাঁ, গোয়া খাওয়া মহিলা হলে আসেননি? বাবা রে বাবা, যে গোয়া চাবাইব আর সরতার বাড়ি খালে কটকট কটকট ডাক। সাবধানী রকম বাজাইরা মহিলারে গোড়াইতে দিন। আমি সাবধান, কোন বাজাইরা মহিলা যদি আমার বাসাত নজরে দিকিলাই, সঙ্গে সঙ্গে নিষেধ। তুমি আমার গো আওয়া নিষেধ, আমার বাসায় আসতে পারতাম। বাজাইরা মহিলা বেড়াইনদের হুকুম। কথা জোরে অনেক বেটে, যে মহিলা হল বাজারে সবসময় চক্কর দেয়, এরা বেড়াইন মহিলা না, এরা বেডিন, এরা বেড়া। কথা জোরে হয় না, এরা বেড়াইনদের হুকুম। প্রথম দিন ইঞ্জেকশন দেওয়া গেছে, দ্বিতীয় দিন এখন তো বেডির ভিতরে আর ভাত খাইলেও খালি বৌমার বাদি চাই। বেটি কিতা হয়ে গেল রে বোমার বিষয়ে? এখন বেটি নজর রাখিলা, সিসি ক্যামেরা রাখেনি, অতদিন সিসি ক্যামেরা রাখছে না। কথা জোরে হনে ঠিক না বেটে? এতদিন সিসি ক্যামেরা রাখছে না, ভিতরে বিন্দু বেন সন্দেহ আসিল না। এখন জব ইঞ্জেকশন পুশ করছে, এখন ভিতরে সন্দেহ তৈরি হয়েছে। এখন খালি ভিতরে খালি কুল্লাইতেছে, কিতা হয়ে গেছে রে, কিতা হয়ে গেছে রে, কিতা হয়ে গেছে। এই অশান্তি শুরু হয়েছে নি? কথা জোরে হন না, অশান্তি শুরু হয়ে গেছে। এই কিছু মহিলা আছে, হিংসুটে মহিলা, দেখবেন ফ্যামিলির শান্তি তাদের কাছে ভালো লাগে না। আল্লাহ যেন এইরকম মহিলা থেকে আমাদের সংসারকে হেফাজত করে। জোরে হইতে না আমিন? আর একটু জোরে হয় না আমিন? আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবের বিবিদের জাহান্নামে জ্বলবে, জাহান্নামে খাবে।
আবুল আহাবের সম্পদগুলা যে কোনো প্রকার আসলো না, আমরার সম্পদ আসেনি। কথা হই না ভাই, আমরার সম্পদ আসেনি। আমি প্রায় সময় বলি, সব জায়গায় আমি এই কথা বলি, এলাকার কোনো কোটিপতি মানুষ আপনাদের কাতারে বৈশায় ওয়াজ শুনতো না। কথা জোরে অনেক ঠিক না বেঠিক? আমি হাসা হয়েছি না মিশা হয়েছি? এলাকার নেতা খেতা সম্মানী মানুষ যে বাজারের হোটেলের মধ্যে দুইও খাও এরকম রেখা চা খায় না, বরং উফরে তুললে চা খায়, এমনি তুললে চা খায়, আছে না নাই? এরা আপনার আর সিরিয়াল বইয়া আয়া ওয়াজ শুনতো না, আমার একটা ফেস্টিজ আছে না। হতা জোরে আসারা হইলাম না মিশা হইলাম? এটা সারা দুনিয়া চলের তো সম্মানে মানুষ আপনারা খাতারিকে বইতো না, কইবা আমার একটা সম্মান আছে না কেন? তার গরিবের সাথে যাইতাম নাউজুবিল্লাহ হইতা নানি। এজন্যে নবীজিও কইছে ধনীর 500 বছর আগে গরিব জান্নাত যাইবে। আর একটু আসতে হইন সুবহানাল্লাহ, আর একটু জোরে হইন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত যাইতেনি চাচা? মা জান্নাত যাওয়ার দরকার নেই, আশা হই যায়নি। এখন সকলেই ভিতরে হয় আসা, বাইরে গেলে জান্নাত দরকার নাই, আগে দুনিয়ায় মারি দেয়। 500 টাকা কইরা 1000 টাকা করে বুট বেচছেন না আপনারা? কথা হই না কেন? মাত্র মাস গেল, 2 মাস 2.5 মাস গেছে, বেচছেন নি? হ্যাঁ, আলিম ওলামা সিলেট খোঁজন দাঁড়াইছিল, গরুপুরি ছেলে ফোন দাঁড়াইলা সবাই হইল গরুপুরি ছেলে ফাঁস, কিন্তু দেখা যায় গুল্লা। কথা জোরে হন ঠিক না বেঠে? নূর আলম হামিদি সাহেব বরুণার তাইনও দাঁড়াইলা সকলে হইলা ফাঁস হইব, আল্লাহর ওলি দাঁড়াইছেন, মা দেখা যায় সকলেই আল্লাহর ওলির কেন যায়, ঠিক আছে সালাম দেয়, তেল ফরা নেয়, ফানি ফরা নেয়, হুজুর তেল ফরা আনতে পারি, ফানি ফরা আনতে পারি, কিন্তু বুটের ফরা তোমারে দিতাম না। কত জোরে হন ঠিক না বেঠে? কয়টা আমরা যেমনি চেয়ারের তোলারি খাই মুহেমনি দিম। কত জোরে হইন না? আর একটু জোরে হন ঠিক না বেঠে? আর হই না, আমরা হইতে হইতে অত বছর গলা ভাঙছি। এই 24-এর পরে মনে মনে হয়েছিলাম বাংলাদেশ মনে ঠিক হইব, লাইনও আইব, এখন আশা করে লিছি 100 আর কেমতের আগ পর্যন্ত বাংলাদেশ ঠিক হইতো না। শেষ আশা ভরসা সব বঙ্গোপসাগরে গেছি, আশাবাদ দিলেছি যে বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামরে এবার মনে হয় তারা পছন্দ করছে, কিন্তু না, আমরা মিরপুর হুজুর আপনারা দেখে দিলাইছে, আর খারা দেখার বাকি রইছে, আর খারা দেখার বাকি রইল। আল্লাহ হেফাজত করুক। আমরা খবর শান্তি নাই, ওয়াজ সইরা কেমন শান্তি আনবো হন চাই? হ্যাঁ, জুম্মার নামাজ সরি শেষ দাদা ওই হয়ে সুদের টাকা কালকে দেওয়ার তারিখ ইয়াদ আছিনি তোর বাজারে ওই হইলে আছে না নাই? ও নামাজ সরে গেছে দেখাইতে ওই হয়ে ইয়াদ আছে নি বাতি যা চাষা ইয়াদ আছে, চিন্তা করি না, বাসা চাই বুঝি, এটা যাই সমস্যা তার দশ এমনি খবর লইব, তার খবরও শান্তি আসেনি। কথা জোরে হন না? এটা প্রাসঙ্গিক মাত গেলে আমার এমনি বুঝুন, আমি তা খালি সিরা ভাড়া মাত মাতি। আর এই বছর